হৃদয়ে পিতা, স্লোগানে পুত্র, একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন। শেরেবাংলা নগরের জিয়ার মাজার চত্বরে তিল ধারণের ঠাঁই নেই। মাইলের পর মাইল শুধু মানুষের ঢল। পথ পথ করে উঠছে দলীয় পতাকা। দূর থেকে ভেসে আসছে অস্পষ্ট স্লোগানের আওয়াজ। সময় থমকে গেছে আজ। শেরেবাংলা নগরের এই চত্বর আজ কেবল জনসমুদ্র নয়, এ যেন এক আবেগের আগ্নেয়গিরি। তারেক রহমান গাড়ি থেকে হাত নাড়াচ্ছেন, তার চোখে মুখে দৃঢ়তা, কিন্তু পিতার কবরের সামনে আসতেই এক অদ্ভুত বিষণ্ণতা। নেতাকর্মীরা দুই হাত তুলে তাকে অভিবাদন জানাচ্ছে। জিয়া তোমার শক্তি, আমাদের মুক্তি। তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। এক নেতার সামনে দাঁড়িয়ে আর এক মহান নেতার সমাধি। এক পুত্রের সামনে তার পিতার শেষ শয্যা। তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করবেন, এরপর দুই হাত তুলে মোনাজাত ধরবেন। তার চোখের কোণে পানি। চারপাশের হাজার হাজার নেতা কর্মীও কাঁদছেন এবং হাত তুলে মোনাজাতে অংশ নেবেন। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। এই মোনাজাত শুধু দোয়া নয়, এই যেন এক প্রতিজ্ঞা, যে আদর্শের জন্য শহীদ জিয়া প্রাণ দিয়েছিলেন সেই মশাল আজ তার যোগ্য উত্তরসূরির হাতে। লক্ষ মানুষের অশ্রু আজ মিশে গেছে পিতার প্রতি পুত্রের ভালোবাসায়। কারো হাতে জিয়ার ছবি, কারো হাতে তারেক রহমানের ছবি, পোস্টার। সবাই উচ্ছ্বসিত, আবেগপ্রবণ। তারেক রহমান হাত নেড়ে জনতাকে অভিবাদন জানাচ্ছেন। আকাশ বাতাস কাঁপানো স্লোগান, তারেক জিয়া আসবে, বাংলাদেশ হাসবে। লক্ষ প্রাণের স্পন্দন আজ এক বিন্দুতে মিলেছে। এই স্লোগান শুধু রাজনীতির নয়, এই স্লোগান অধিকার ফিরে পাওয়ার, এই স্লোগান এক নতুন ভোরে। বীরের রক্তে গড়া এ দেশ, বীরের হাতেই নিরাপদ। ইতিহাস সাক্ষী দেয়, সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না। শহীদ জিয়ার স্মৃতি ধন্য এই মাটি আজ আবারও জেগে উঠেছে তার রাজপুত্রের আগমনে। পিতার সমাধিতে পুত্র, আর রাজপথে লক্ষ জনতা। আজ শেরেবাংলা নগর দেখল এক অবিস্মরণীয় দৃশ্য। প্রিয় নেতার আগমনে প্রকম্পিত রাজপথ। শহীদ জিয়ার আদর্শ মরেনি, মরবে না। এক আবেগঘন মুহূর্ত। দীর্ঘ লড়াই আর ত্যাগের পর শহীদ জিয়ার কবরে তারেক রহমান। লক্ষ নেতাকর্মীর চোখে আজ আনন্দশ্রু। বাংলাদেশের গণতন্ত্রের মশাল এখন তার হাতে। তারেক রহমান কালকে 25 ডিসেম্বর লন্ডন থেকে বাংলাদেশে দীর্ঘ 17 বছর পরে ফিরে এসেছে। কালকে 300 ফিট নামে পরিচিত চত্বরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। সেখান থেকে তিনি তার
মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খবর নিতে এবার কেয়ার হসপিটালে যান। সেখান থেকে তিনি ফিরোজায় গুলশান ধুয়ে প্রত্যাবর্তন করেন, যেখানে তিনি বসবাস করবেন। এ পর্যন্ত সেই এয়ারপোর্ট থেকে 300 ফিট থেকে এবার কেয়ার থেকে আবার ফিরোজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। বাংলাদেশ যেন নতুন করে জেগে উঠেছে। আজকে 26 ডিসেম্বর আসছেন তারেক জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে জিয়ারত করার জন্য ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, নরসিংদী থেকে এবং ঢাকার সবগুলো আসন থেকে প্রার্থীরা তাদের কর্মীদের নিয়ে এখানে তাকে আবারও অভ্যর্থনা জানাচ্ছেন। লক্ষ লক্ষ মানুষেরা সমাগম। এই যেন এক অভূতপূর্ব ঐতিহাসিক ঘটনা ঘটে গেল বাংলাদেশে। 17 বছর পর তারেক জিয়ার প্রত্যাবর্তন ঐতিহাসিকভাবে বিশ্ব রেকর্ড করেছে। এমন আকর্ষণ, এমন উদ্দীপনা, এমন জাগরণ এই বাংলার মাটিতে আর কেউ কখনো দেখেনি বা সৃষ্টি করতে পারেনি। এর যেন এক আবেগময় পরিস্থিতি। সবাই স্লোগানে মুখরিত এই জিয়া উদ্যান। আপনারা দেখছেন যে মানুষ ছবি তুলছে, কিভাবে সবাই ভিডিও করছে। সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এই সমাগমের, এই তারেক জিয়ার প্রত্যাবর্তনের ঘটনা বিশ্ব রেকর্ড করেছে। এত জনপ্রিয়তা বিশ্বে কোনো নেতার ছিল কিনা আমার জানা নেই, কিন্তু কিভাবে তিনি এত জনপ্রিয় হয়ে উঠলেন, কারণ বিগত স্বৈরাচারের অত্যাচারে, নিপীড়নে, বৈষম্যে এবং অরাজকতায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাই তারেক জিয়া এত জনপ্রিয় হয়ে উঠেছেন। এই স্বৈরাচারী নীতির কারণে আজ জনগণ একমাত্র তারেক রহমানের প্রতি ভরসা রাখে। অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই আজকে এই জাতির ভরসা হয়ে উঠেছে।